সোয়াবের জন্য, যেহেতু আমরা সবাই জানি রমজান মাসে অনেক সোয়াব হয়, সবাই মিলিতভাবে এই ইফতারটা প্রতি বছর এইভাবে আমরা চালাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে, মাহে রমজানের শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আমি আছি এখন আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়া মসজিদে। আমাদের মসজিদে প্রতি বছর কিন্তু রোজার 30 দিনই ইফতারের ব্যবস্থা করা হয়, ঠিক তেমনইভাবে এবারও কিন্তু আমাদের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আমি বিগত দিনে অনেক বছরই দেখতেছি আমাদের সমাজে কিন্তু আহ, রোজার 30টা দিনই ইফতারের ব্যবস্থা করা হয়। আসলে সচরাচর কিন্তু এরকমটা দেখা যায় না। এখানে কেন হয়, কেন করা হয়, বিষয়টা যদি বলতেন। আলহামদুলিল্লাহ, এটা মানে আমাদের সারা জীবনে ময় মুরব্বী করে গেছেন, আমরাও করতেছি। ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে আছি ততদিন করব। আর আশা আছে এইভাবে আমাদের পরজন্মে যা ছেলেমেয়ে আছে সবাইকে এইভাবে যেন সারা জীবন আমাদের এই অনুষ্ঠানটা এইভাবে চালায় যায়। 30টা রোজা আমরা ইফতার করাতে পারি, করতে পারি। আমাদের সমাজের বাইরে যারা আছে, অন্তত বেশিরভাগই প্রবাসীরা ইফতার দেয়। দ্বিতীয় কথা, ঢাকায় যারা আছে, আমরা সমাজবাসী সবাই মিলিতভাবে এই ইফতারটা প্রতি বছর এইভাবে আমরা চালাই। আমি এই মুহূর্তে আমাদের মসজিদের যে ইমাম সাহেবের মুখ থেকে আমি শুনবো আসলে তার বাণীটা কি। আমাদের এখানে যে রোজার 30টা দিন ইফতারের ব্যবস্থা করা হয়, তার মুখ থেকে কিছু শুনবো। হুজুর কিছু বলেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে বিষয়টা হচ্ছে, গ্রাম্য পর্যায়ে ইফতার করার মজাটা একটু অন্যরকম হয়ে থাকে, আর শহর পর্যায়ে আরেক রকম হয়। তো আমরা যেহেতু গ্রামে আছি, গ্রামে সবাই এই সন্ধ্যার টাইম ইফতারের সময় একত্রিত হয়ে একসাথে ইফতার করি, এটা অনেক ভালো লাগে। আর আমাদের সমাজের অনেক মানে হিতাকাঙ্ক্ষী আছে যারা আপনার হচ্ছে ইফতারের জন্য সামগ্রিক প্রয়োজন সবকিছু যোগান দেয়। এবং এখানে আমার যুবক ভাইরা অনেক পর্যাপ্ত পরিমাণ যে কয়জন প্রয়োজন তার থেকেও বেশি তারা শ্রম দিতেছে প্রতিনিয়ত। তারা এই ইফতারের প্রয়োজনগুলো পূরণ করতেছে, সার্বিক দায়িত্ব পালন করতেছে। কেউ শরবত, কেউ মুড়ি প্রস্তুত করতেছে, কেউ পানি আনতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। তো এই দিক থেকে সবার জন্য থাকছে দোয়া, ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। আর এলাকাবাসী ইনারা ইফতারের এই ব্যয়বহুল খরচে সাপোর্ট দিচ্ছে। এছাড়াও যদি কেউ চান যে এখানে সোয়াবের জন্য, যেহেতু আমরা সবাই জানি রমজান মাসে অনেক সোয়াব হয়, আর দান সদকা বা ইফতার, রোজাদারকে ইফতার করালে এটা প্রচুর পরিমাণ সোয়াব হয়ে থাকে। সেহেতু ইফতার আপনি কোথায় করাচ্ছেন এটা বিষয় না, আপনার যদি সামর্থ্য থাকে তো আপনি এখানে নক দিতে পারেন, এখানে যোগাযোগ করতে পারেন ইফতারের জন্য। অবশ্যই আশা করি দেখছেন হয়তো বা ইফতারের ভিডিওটা, তো দেখে যদি ভালো লাগে তাহলে আপনার যদি সামর্থ্য থাকে তো আপনি এই জায়গা আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন সওয়াবের জন্য, রমজান মাসের এই ফজিলতটা ধরার জন্য। যাই হোক, সবাই রোজা রাখার চেষ্টা করবেন এবং প্রতিটা রোজায় যেন হক সহকারে আদায় করতে পারেন। আর ইফতার সেহরি সবই ঠিকঠাকভাবে করবেন এবং আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমাকে সুস্থ রাখুক। আমিন। আসলে আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর অনেক মূল্যবান কথা শুনলেন। আসলে মাহে রমজানের পবিত্রতা আমরা সকলেই যেন বজায় রাখি ইনশাআল্লাহ। সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন।